এক দাগ প্রতাপের প্রধান শখ কি ছিল? উত্তর প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। 2 সুভাষিনীর বর কদিন পরে বুঝতে পারল যে সুভাষিনী বোবা? উত্তর সুভাষিনীর বর বিবাহের সপ্তাহ খানেকের মধ্যে বুঝতে পারল যে সুভাষিনী বোবা। 3 দাগ সুভাষিনীর বড় দুটি বোনের নাম কি? উত্তর সুভাষিনীর বড় দুটি বোনের নাম সুকেশিনী এবং সুহাসিনী। 4 দাগ শুভা দিনের মধ্যে নিয়মিত কতবার গোয়াল ঘরে যেত? উত্তর শুভা দিনের মধ্যে নিয়মিত 3 বার করে গোয়াল ঘরে যেত। 5 দাগ বাণীকণ্ঠের ঘরটি কোথায় ছিল? উত্তর বাণীকণ্ঠের ঘরটি একেবারে নদীর পাড়েই ছিল। 6 দাগ শুভার বাবার নাম কি? উত্তর শুভার বাবার নাম বাণীকণ্ঠ। 7 দাগ শুভার বন্ধু দুটির নাম কি? উত্তর শুভার বন্ধু দুটির নাম হলো সর্বশী ও পাঙ্গুলি। 8 দাগ শুভার গ্রামের নাম কি ছিল? উত্তর শুভার গ্রামের নাম হলো চণ্ডীপুর। 9 দাগ স্ত্রী পুরুষে বিস্তীর্ণ পরামর্শ হইল, এখানে স্ত্রী পুরুষ কে কে? উত্তর শুভা গল্প অনুসারে স্ত্রী পুরুষ বলতে বোঝানো হয়েছে শুভার মা ও তার বাবা বাণীকণ্ঠকে। 10 দাগ তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত, এখানে মুখ কথাটির অর্থ কি? উত্তর মুখ কথাটির অর্থ হলো যে কথা বলতে পারে না, অর্থাৎ বোবা। 11 দাগ শুভাকে কে বেশি মর্যাদা দিত? উত্তর শুভা গল্প অনুসারে গোসাইডির ছোট ছেলেটি অর্থাৎ প্রতাপ শুভাকে বেশি মর্যাদা দিত। 12 দাগ বাণীকণ্ঠের কয়টি কন্যা ছিল? উত্তর শুভা গল্প অনুসারে বাণীকণ্ঠের কন্যা ছিল 3টি, তারা হলো সুকেশিনী ও সুহাসিনী ও সুভাষিনী। 13 দাগ শুভার বর কোথায় কাজ করে? উত্তর শুভার বর পশ্চিমে কাজ করে। 14 দাগ পিতামাতার মনে সে সর্বদা জাগরুক ছিল, কে কেন জাগরুক ছিল? উত্তর শুভা গল্প অনুসারে শুভার পিতা বাণীকণ্ঠের মনে সর্বদা জাগরুক ছিল, কারণ শুভা বোবা হওয়ায় ভবিষ্যতে তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। 15 দাগ প্রতাপের কি শখ ছিল? উত্তর শুভা গল্প অনুসারে গোসাইডির ছোট ছেলেই প্রতাপের শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। 16 দাগ শুভার স্বামী কতদিন পরে জানতে পারল যে শুভা ভাষাহীন কন্যা? উত্তর শুভার স্বামী পশ্চিমের কর্মস্থল থেকে শুভাকে নিয়ে যায় এবং সপ্তাহ খানেকের মধ্যে দিয়ে জানতে পারে শুভা ভাষাহীন কন্যা। শুভা গল্পটি কার লেখা? উত্তর শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 18 দাগ শুভা গল্পে প্রতাপকে কখন নদী তীরে প্রায় মাছ ধরার কাজে নিযুক্ত দেখা যেত? উত্তর শুভা গল্পে প্রতাপকে অপরাহ্নে নদী তীরে প্রায় মাছ ধরার কাজে নিযুক্ত দেখা যেত। 19 দাগ শুভা গল্পে প্রতাপের ছিপ ফেলার সময় শুভা কোন গাছের তলায় বসত? উত্তর শুভা গল্পে প্রতাপের ছিপ ফেলার সময় শুভা তেঁতুল গাছের তলায় বসত। 20 দাগ শুভার প্রতি মায়ের মনোভাব কিরূপ ছিল? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্প অনুসারে শুভা ছিল বোবা, তার মা শুভাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখতেন।